আসসালামু আলাইকুম। লোহাগানা বাঁশখালী শেখের খিল বাইতুশ্বরম মাহফিলে আমাদের রাহাবারে বাইতুশ্বরম ওখানে উপস্থিত হবেন। আমরা যাওয়ার পথে জঙ্গলিয়া এই এলাকায় সুন্নতি ইউনিয়নে আমরা আসার সময় এখানে দুইটি টেলিভিশন গণমাধ্যম দেখেছি, কক্স অনলাইন মিডিয়া এবং দেশ টিভি। ওখানে আমরা সাক্ষাৎকার করতে দেয় কক্সবাজার, অনেকে হানিমুন করতে দেয় কক্সবাজার, কিন্তু হানিমুন হয়ে যায় গাড়ির ভিতরে, হানিমুন হয়ে যায়। এগুলো আল্লাহর রহমান নাযিল হবে না। গাড়িতে ওঠার সময় নামার সময় যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর নামে জিকির আজকে থাকতে হয়। গাড়িতে ওঠার সময় দোয়া পড়তে হয়, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিমুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো তো আমাদের মুখে নাই, আমরা হেডফোন লাগাইয়ে আমরা এই চুপে চুপে গান শুনি। এগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। তো আমরা অ্যাক্সিডেন্ট না হই আমাদের কারণেই। জঙ্গলিয়া এই রাস্তার পাশ থেকে আমাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি শেয়ার করবেন। স্থলে যত বিপর্যয় হয় সব কিছু মানুষের হাতের কামার কারণে হয়। মানুষ আমরা অপরাধ করি, অপরাধ করার কারণে এই গুনাহগুলো হয়, অপরাধগুলো হয়, এই অপরাধগুলোর কারণে এই আযাবগুলো হয়। এই ঈদের পর থেকে এই পর্যন্ত দীর্ঘ কয়েকদিনে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আপনারা জানেন যে জায়গায় প্রাণ হারিয়েছে 17 জন। আসসালামু আলাইকুম। লোহাগানা বাঁশখালী শেখের খিল বাইতুশ্বরম মাহফিলে আমাদের রাহাবারে বাইতুশ্বরম ওখানে উপস্থিত হবেন। আমরা যাওয়ার পথে জঙ্গলিয়া এই এলাকায় সুন্নতি ইউনিয়নে আমরা আসার সময় এখানে দুইটি টেলিভিশন গণমাধ্যম দেখেছি, কক্স অনলাইন মিডিয়া এবং দেশ টিভি। ওখানে আমরা সাক্ষাৎকার দিয়েছি সবাইকে সতর্ক হওয়ার জন্য এবং ড্রাইভারদের লাইসেন্স আছে কিনা দেখার জন্য। বিশেষ করে যারা স্লিপিং বাসে চড়ে, এটা একটু ব্যক্তিগত কথা, এটা বলতেও আমাদের লজ্জা করে। স্লিপিং বাস যেগুলো আছে ডবল সিট, ওখানে ঢাকা থেকে কক্সবাজার যায়, তো এগুলো আসলে আমাদের একটু দেখতে হবে, মানে ওরা স্বামী স্ত্রী কিনা। অনেক সময় গাড়িতেও জেনা বেবিচার হোটেলের মতো শুরু হয়ে যাচ্ছে। কক্সবাজার আসার পথে গাড়িতেই ক্লাবের মতো হয়ে গেছে। আল্লাহ হেফাজত করুক। এরকম জেনা বেবিচার যদি চলে তাহলে আল্লাহর গজব যে সমস্ত কারণে হয়, জেনা বেবিচার বাড়ি গেলে আল্লাহর গজব নাজিল হবে। স্লিপিং বাসে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব বৈধ স্ত্রী নিয়ে হোটেলে গিয়েছিলেন। সেখানে আলিম সরকার আমাদের মামুনুল হককে বিয়ের কাবিন নামা পায়নি বলে তাকে বান্ধবী বানাইয়া প্রেমিকা বানাইয়া লজ্জা দিয়েছিল এবং অনেক নির্যাতনের শিকার করেছিল। অথচ স্লিপিং বাসে যারা উঠতেছে নারী পুরুষ যুবক যুবতী, ওরা আসলে স্বামী স্ত্রী কিনা সেটা কোনো ধরনের যাচাই বাছাই হচ্ছে না। আমি সেদিকে একটু দৃষ্টি রাখার জন্য প্রশাসনকে আমি অনুরোধ জানাচ্ছি। এখন আমাদের এই জঙ্গলিয়া এলাকায় যাতে অ্যাক্সিডেন্ট হলো, আমরা সকলে আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের আসার যে সফর সঙ্গে আমরা একসাথে যাচ্ছি, আমাদের সাথে আছেন মাওলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, চট্টগ্রামের একজন প্রথিতযশ শাহ আলেম দ্বীন প্রখ্যাত ওয়াইজ, এবং আছেন আমাদের বাইতুশ্বরম দরবারের হানিমুন করতে দেয় কক্সবাজার, অনেকে হানিমুন করতে দেয় কক্সবাজার, কিন্তু হানিমুন হয়ে যায় গাড়ির ভিতরে, হানিমুন হয়ে যায়। এগুলো আল্লাহর রহমান নাযিল হবে না। গাড়িতে ওঠার সময় নামার সময় যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর নামে জিকির আজকে থাকতে হয়। গাড়িতে ওঠার সময় দোয়া পড়তে হয়, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিমুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াগুলো তো আমাদের মুখে নাই, আমরা হেডফোন লাগাইয়ে আমরা এই চুপে চুপে গান শুনি। এগুলো আল্লাহর রহমত থেকে বঞ্চিত হই। তো আমরা অ্যাক্সিডেন্ট না হই আমাদের কারণেই, আমাদের কারণে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। আল্লাহ পাক সবাইকে সতর্ক হবার তৌফিক দান করে। আমিন। আমরা তো গাড়িতে চড়িটা মনেই রাখি না, মনে করি যে এটা আমার বেডরুম। ড্রাইভার সাহেব যেভাবে সতর্ক হওয়া প্রয়োজন, তার চেয়ে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন আমাদের যারা কি আছে যাত্রী রয়েছে। কারণ যাত্রী অনেক বেশি, যাত্রী সবসময় জিকিরে ফিকিরে স্মরণে থাকতে হবে আল্লাহর নাম। আল্লাহর নাম নাই সন্ধ্যাজন যাত্রী সন্ধ্যাজন সবাই হেডফোন লাগাই গান শুনে। বড় বড় আল্লাহ আমার ওয়াজ আছে, আল্লাহ আমার সুদাই সাহেবের তেলাওয়াত আছে, এবং মিজানুর রহমান জাহারি সাহেবের ওয়াজ আছে, মৌলা জমরুদ্দিন নানমুর রহমতুল্লাহ ওয়াজ আছে, সাদি শাহ আবুদুর রহমতুল্লাহ ওয়াজ আছে, বড় বড় ওয়াইজদের ওয়াজ আছে, আমাদের শরীয়তুল্লাহ জিহাদি সাহেব আনসারি সাহেবের ওয়াজ অনেক। আপনারা মিডিয়াতে ভাবে এগুলো ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে যাবেন, যদিও মারা যান শহীদে মর্তবা হবেন। আপনার গান শুনে মারা গেলে ডাইরেক্ট জাহান্নামে যাবেন। অতএব অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য 1 নম্বর উপায় হচ্ছে আল্লাহকে স্মরণ করতে
হবে, জিকিরে থাকতে হবে, ফিকিরে থাকতে হবে, দরুদ শরীফে থাকতে হবে এবং সতর্ক অবলম্বন করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করে, আমিন। এখন এই জঙ্গলিয়া এই রাস্তার পাশ থেকে আমাদের সামনে সংক্ষিপ্ত অনুভূতি শেয়ার করবেন মৌলানা আলমদ্দিন জানাব মৌলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব। সংক্ষিপ্ত কথা বলবেন ডাইরেক্ট সেই জঙ্গলিয়া অ্যাক্সিডেন্ট স্পট এলাকা থেকে সরাসরি আসতেছেন কথার মধ্যে মৌলানা শরীয়তুল্লাহ জিহাদি সাহেব। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম। কোরআনুল কারীমের সূরাতুল রুমে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে স্থলে যত বিপর্যয় হয় সব কিছু মানুষের হাতের কামারের কারণে হয়। মানুষ আমরা অপরাধ করি, অপরাধ করার কারণে এই গুনাহগুলো হয়, অপরাধগুলো হয়, এই অপরাধগুলোর কারণে এই আযাবগুলো হয়। এই ঈদের পর থেকে এই পর্যন্ত দীর্ঘ কয়েকদিনে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। আপনারা জানেন যে জায়গায় প্রাণ হারিয়েছে 17 জন, যে জায়গায় প্রাণ হারিয়েছে আমরা সেখানে স্পট উপস্থিত হয়েছি। আমরা বাইতুল শরফের একটা প্রোগ্রামে যাচ্ছি, রাহবর বাইতুল শরফের আশকালী শেখের কিল জনাব মৌলানা শাহাবুদ্দিন সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় যাচ্ছি। মৌলানা লোকমান হাকিম জিহাদি সাহেব, জিয়াউল হক আনসারী সাহেব, আমি আদম মৌলানা মোহাম্মদ শরীয়তুল্লাহ জিহাদি। আমাদের সংক্ষিপ্ত কথা হচ্ছে এই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য 1 নম্বর আমাদের লোকমান হাকিম ভাই যা বলেছেন আমি আর পুনরাবৃত্তি করতেছি না, দোয়া পড়া দরকার, একমত সহমত, দোয়া পড়া দরকার। সুবহানাল্লাহি সাখালনা হাযা মা কুন্না লাহু মুকরিনিন, দোয়াটা না জানলে আমরা ইউটিউব থেকে চ্যানেল থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। 2 নম্বর দরুদ পড়া এবং আদব রক্ষা করা দরকার। 3 নম্বর এই রাস্তাকে 6 লেন করতে হবে। এটা পুরা 64 জেলার লোক এখানে আসে কিন্তু রাস্তা খুব ছোট। এই লবণের গাড়ি যারা চালায় তাদেরকে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। এরপরে সব ড্রাইভারকে মনে রাখতে হবে জোরে জোরে গাড়ি চালানো যাবে না, জীবন্ত অবস্থায় গাড়ি চালানো যাবে না, গাড়ি চালানো অবস্থায় মোবাইল করা যাবে না, সতর্কতা অবলম্বন করতে হবে। লাইসেন্সবিহীন কোনো ড্রাইভারকে যাতে এখানে আসতে দেওয়া না হয় এদিকে সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকলে ইনশাআল্লাহ আমরা নিরাপদ সড়ক, ইলিয়াস কাঞ্চন যে নিরাপদ সড়ক চাইছিল, আমরা সবাই ওনার সুর মিলিয়ে পুরো বাংলাদেশ নিরাপদ সড়ক চাই। আমরা আলেমরা নিরাপদ সড়ক চাই। বিশেষ করে বাইতুল শরফ দরবারের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি এটাকে 6 লেন বিশিষ্ট রাস্তা করতে হবে। আল্লাহ সবাই কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঠিক আছে, আমাদের হাতে সময় কম, মাগরিবের আগেই আমরা বাঁশখালীতে বাইতুল শরফ মাহফিলে যাচ্ছি। সবার সুস্থতা এবং দীর্ঘ হায়াত, রোড অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করুক এই আশা ব্যক্ত করে লোহাগাড়া চুনতি ইউনিয়নের জঙ্গলিয়া এলাকা থেকে আরকান রোড থেকে সবাইকে বিদায় মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।